হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংশা বিশু ব্লগ। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্লগটা হচ্ছে একটা শুটিংয়ের ওপর। শুটিংয়ের মাঝে আমরা মানে প্রচুর মজা, মানে শুটিং করতে করতে আমরা প্রচুর মজা করি, সেইগুলোই তোমাদের আজকে দেখাবো। তো আজকে আমরা এসছি একটা মানে ট্রেন রাস্তার সাইডে শুটিং করতে। তো তোমরা এই শুটিংটা হবে লাভ স্যাড অ্যানাদার, মানে কি বলবো আমি নিজে কিছু বুঝতে পারছি না। আমার মা আসছে। হ্যাঁ মা, কিছু বলো। কি বলবো, তুই তো সব বলছিস, আমি শুনছি, বল। না না, তুমিও বলো, দর্শক তোমার কথা শোনার জন্য ওয়েট করে আছে। বলো, কিছু বলো। না, তুই বল। আমি বলবো আর তুমি শুনবে। সেদিকে বলো, জামাইবুরা আসো, কেউ কিছু বলো। জামাইবু, বিকাশ জামাইবু আসো। জামাইবুরা কেউ আসছে না, আসছে, ধীরে ধীরে আসছে, ঠান্ডায় তো সবাই গুটিয়ে গেছে, আসছে, একটু আসতে সময় লাগবে। ওই যে এসছে। আমার ঠিক নেই এখন, ওই জন্য মুডও ঠিক নেই, মন ভালো নেই, আজকের মন ভালো নেই। তা বিকাশ জামাইবু আসবে, কিছু কথা বল, তাড়াতাড়ি আসো। তুমি হলে আমাদের মানে কি বলবো, সুপারস্টার বিকাশ। না না, তুমি তা তোমার কথা শুনবে বলে কত দর্শক অডিয়েন্স ওয়েট করে আছে, তুমি কিছু বলো। আসো আসো, তাড়াতাড়ি আসো। কাজ না, ব্লগ আগে, তারপরে কাজ। আসো। হ্যাঁ, আজকে আমরা মেলায় ঘুরতে যাবো, তারও একটা বোধ হয় আজকে যাবে তো। আজকের গেলে আজকে মানে এই মেলায় আমরা ঘুরতে যাব, আমাদের এখানে একটা মেলা হচ্ছে, ওখানে আমরা ঘুরতে যাব। তার ব্লগটা অবশ্যই আমরা চ্যানেলে পোস্ট করব। সাগর মেলা 2024 এখানে আমরা ঘুরতে যাব, আর সেই ব্লগটা এই চ্যানেলে পোস্ট হবে, ব্লগ চ্যানেলে। গঙ্গাসাগর মেলা 2024। আসো বিকাশ যাইবো, আর কত সময় দেবো তোমার? বলো, তুমি কিছু বলো না, আমি কি ব্যাখ্যা বলবো? বলো, আসো বলো। আজ আমার মন ভালো নেই। না, ওটা তো সবাই জানে, তো অডিয়েন্স কিছু জানতে চায় তোমার থেকে। শুধু শুটিং এর মধ্যে জামাই বললে ভালোবাসা একটু হয়, এইসব বলো না। ও বিকাশ জামাইবু, আসো। জামাইবু 10 ওইদিকে নিয়ে যায়। বলো এবার তোমরা সবাই। আমাদের ক্যামেরাম্যান আছে, এডিটার আছে, মানে ক্যামেরাম্যান আর এডিটার ছাড়া আমরা অসম্পূর্ণ। আমরা আর্টিস্ট না, ক্যামেরাম্যান আর এডিটার ছাড়া না। প্রথমে জামাইবু কিছু বলো, জামাইবু কিছু বলো। হ্যালো গাইস, যে ভিডিওটা আমরা করছি ওই ভিডিওটা তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর কিছু বলো। আমার কিছু বলার নেই। না না, বলো বলো। এই বলে দিয়েছি তো। না, তুমি বলো। না, আমার কিছু বলার এডিটর হয়েও কি মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা করে? এই তো চলে আসবে। এই বাঁশিটা কিনে এনেছি বিপ্লব জামাইবু। আমাদের একটা সিন আছে যেখানে এই বাঁশিটা লাগবে, তো মেলাতে গিয়ে এই বাঁশিটা কিনে এনেছে এডিটর। কেমন আওয়াজ একটু শুনে নাও। কেমন আওয়াজ একটা বাজিয়ে দেখি তো। তুমি বাজাও। আমি বাজাতে পারি না বাঁশি, বাজিয়ে দেখি দাও তো। বাসি নাই না বন্ধুরা। যদি অন্ধকারে সাপ চলে আসে, ওই জন্য বাসা। আমি বাজাবো। বাহ, এই ভাই সাউন্ড। না, তুমি বলো কিছু। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর আমরা শুটিং করতে এসেছিলাম, শুটিং করা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আমরা বিভিন্ন ট্রেন লাইনে বসে একটু আড্ডা মারছি, ভালো একটু ব্লগ ভিডিওটা বানানো যাক, তাই জন্য ব্লগ ভিডিও শ্যুটটা একটু করছি আমরা। আর একটা ভিডিও আমার ছাড়ছি, সেই ভিডিও খুব সুন্দর ভিডিও, তোমরা সবাই দেখবে। কিছু সিন আমরা দিয়ে দেবো, ওর মধ্যে কোনো অসুবিধা নেই, দেখবে ভালো লাগবে আশা করি। আর দেখতে থাকো। আমরা মেলায় যাবো ঘুরতে, আজকে মেলায় কী কী হয় সবই দেখাবো। হয়ে গেছে, আর কিছু বলবে না? বড়দি, দিদি কিছু বলো। না, আমি কিছুই বলবো না। আমি কিছু বলতে পারি না, ওরা বললো নাগিন ডান্স করতে। আমি ব্লগের জন্য নিয়ে এলাম, আর তুমি কিছু বলছো না, আমার মুখের দিকে তাকাতে চাই, এটা এরকম করছো। ওই তো তোরা বলবি তো, আমি ওই করলে হবে? সব বন্ধুরা সবাই মিলে একটু টাটা বলে দাও, সবাই মিলে বলো। সবাই আছে, টাটা টাটা। তো আবার পরে দেখা হচ্ছে ভিডিওতে। ভাই, ওই পারে একটা সাধু বাবা বসে, তার জাদুকর। ভাই, ওই পারে একটা সাধু বাবা বসে, ও প্রেম ভালোবাসা করানোর মাস্টার। আর ওই সাধু বাবা জলপড়া চুম্বকের মতো কাজ করে। সব ঠিক আছে, কিন্তু মেয়ে পড়বে কি মেয়ের মা পড়বে সেটা বলবো না। তাই বলছি, মেয়ে পড়বে না মেয়ের মা পড়বে সেটা বলতে পারছি না, কিন্তু মেয়ে আরে
দম পুড়িয়ে ওগো প্রাণনাথ তোমার কি জানো আমার বাসি বাজানোর কি দরকার ছিল তুই ডাইলি চলে আসতাম ভাই এতে দেখছি মেয়ের মা পড়ে গেছে ভাই তুই যদি পিছনেরটা দেখ সামনেটা দেখছিস প্রাণনাথ আমি তোমার টানে কোথায় চলে এসেছি আমি নিজেই বুঝতে পারছি না হ্যাঁ চলো আমরা এখন চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো এখান থেকে পালিয়ে যাই আমরা সামনে এসে তুমি মানে কথা বলবা না, তুমি জাস্ট ঢুকলে এবার হচ্ছে কি ওই পাশ থেকে নিবি তো। মানে আমি কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না, তাই তো। চলো প্রাণনাথ আমরা এখান থেকে পালিয়ে যাই।